গুড মর্নিং বন্ধুরা। এখন আর মর্নিং নেই, তো এখন দুপুরবেলা। আমার স্নান হয়ে গিয়েছে। আজকে আমার কলকাতায় লাস্ট ডে, আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আমার বান্ধবীর বাড়িতে আমার বোনরা সবাই এসেছে। বোনরা মানে বোন আর তার বান্ধবীরা এসেছে। আর সায়নীকে মাথায় তেল মাখিয়ে দিচ্ছে আমার মা। সায়নী আমাকে আজকে মাথাতে শ্যাম্পু করিয়ে দিয়েছে। আমার চুলটা তো বড়, সেই জন্য আমি একা পারি না। ভালোভাবে ভালো করে মাথাতে শ্যাম্পু করিয়ে দিয়েছে, সাথে একটু আবার সিরামও লাগিয়ে দিয়েছে। কি যে ফ্রেশ লাগছে বলে বোঝাতে পারবো না। আজ একটু বাড়ি যাবার তাড়া ছিল, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেও গিয়েছি। রান্নাবান্নাও করেছি। আজ করেছি চিংড়ি ভাপা, ওটা আমি করেছি। মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করেছি, সেটাও আমি। সায়নী ভাত করেছে। আজকেও শরীরটা একটু খারাপ। আর মা করেছে আজকে একটা সবজি দিয়ে তরকারি, সব রকম শাক সবজি দিয়ে তরকারি। এই চচ্চড়িটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো টপ টপ করে খেয়ে নিই, বেরোতে হবে। বাস রয়েছে আজ দুপুরবেলাতে। বোনরাও এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে, ওরাও যাবে হোস্টেলে। আমরা সবাই একসাথেই বেরোবো। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে রেডি হয়ে যাওয়ার পালা। এই যে রেডি হয়ে গিয়েছি। ধর্মতলাতে তো এখন ভীষণ ভিড়, সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরোনোর, কেননা রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরা একটা ক্যাব করে নিচ্ছি, তাহলে আমাদের সবারই যেতে সুবিধা হবে। আমি, মা, বোন, বোনের বান্ধবী সবাই মিলেই যে যার গন্তব্যে পৌঁছে যাব। ওরা একটা আলাদা ক্যাব করে নিয়েছে, আমরা একটা আলাদা ক্যাব করে নিয়েছি, কেননা দুজনের রাস্তা তো দুদিকে। তো চলো, কলকাতা ডায়েরি এ পর্যন্তই আজকে। আর কি, এবারে বাড়ি ফেরার পালা। কিছুটা মন খারাপও লাগছে, বান্ধবীর সাথে একটা সময়, ভালো সময় কাটানো, একটা আনন্দের সময় কাটানো, হঠাৎ করে আবার একটা অন্য লাইফে পৌঁছে যাওয়া, ঘরে এসে একটা আবার সংসারের মধ্যে ঢুকে যাওয়া। এমন না যে আমি সংসারের মধ্যে থাকি বলে বাইরের কোনো কাজ করি না, সবটাই আমি মেনটেন করি, বাইরে বা ঘর দুটোই। কিন্তু তবুও একটা হয় না যে বান্ধবীর সাথে অনেকটা সময় স্পেন্ড করা, আনন্দ করে হাসি ঠাট্টা আর কি, একটু ঘুরতে যাওয়া, এই সব কিছুটাও খুব মিস করব। ও তো আমাকে সবসময় বলে, তোর যখন ইচ্ছে যাবে তুই চলে আসবি, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। এই একটা মানে হুজুকে পড়ে চলে যাওয়া হলো আনন্দ করে, তো সেটা বেশ ভালো লাগছিল। আরজিকর কাণ্ডের জন্য কিন্তু এখনও আন্দোলন চলছে। আজকে 54তম দিন, আমি যেদিন শ্যুটটা করছি ভিডিওটা, তো এখনও কিন্তু বিচার হয়নি। বিচারের জন্য আমরাও কিন্তু অপেক্ষায় রইলাম। আমিও সামনে থেকে আজকে দেখলাম কত মানুষ ভিড় করেছে এই আন্দোলনে। আমিও যে দাঁড়িয়ে থেকে কিছুটা সাপোর্ট করতে পারলাম, আমার নিজেরও খুব ভালো লাগলো। তো চলো, বাস চলে এসেছে, এবারে বাসে উঠতে হবে। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ি ফিরে চলে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো। কালকে রাতে ফিরেছি, আজকে তার পরের দিন সকালে স্নান, ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের পুজোয় কী কী কেনাকাটি হলো না হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও মিনি মার্কেটে কে কে কেনাকাটি করলে এরকম ভিড় ঠেলে গরমের মধ্যে, সেটাও কিন্তু জানি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, শেয়ার করবে সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকের বন্ধুরা তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও।